কুসুমপুর গ্রামটা যেন সবুজের মেলা, আর গ্রামের মানুষগুলো তার থেকে ভালো। গ্রামের লোক একে অপরের সবসময় পাশে থাকে, সবার সুখ দুঃখের যেন সাথী। তারপরে একদিন দুর্ঘটনা নেমে আসে গ্রামের মধ্যে। গ্রামের একটা লোকের সকালবেলা মৃতদেহ পাওয়া যায় গ্রামের বাইরের রাস্তাতে। গ্রামের লোকেরা যখন মাঠে কাজ করতে যায় তখন মৃতদেহটা দেখতে পায়। মৃত্যুটা কিভাবে হয়েছিল সেরকম করে কেউ জানতে পারেনি। তারপর থেকেই মৃত্যুর এই খেলা শুরু হতে লাগলো। একের পর এক গ্রামের বাইরে বেশ কয়েকজনের মৃতদেহ দিতে থাকে গ্রামের লোকেরা। তারপরে গ্রামের প্রধান ঠিক করে যে এবার থেকে সন্ধ্যের পর কেউ আর বাড়ির বাইরে বেরোবে না। কলকাতা থেকে সন্ধ্যের ট্রেনে করে গ্রামে ফিরছিল শঙ্কর। কুসুমপুর স্টেশনে যখন নামে দেখে যে পুরো স্টেশনটা ফাঁকা। শঙ্কর এদিক ওদিক দেখতে লাগলো, দেখে যে কোনো জনবসতির চিহ্ন নেই। তখন শঙ্কর ভেবে একটু অবাকই হয়, কারণ এই স্টেশনটা মধ্যরাত পর্যন্ত লোক থাকে। বেশি কিছু না ভেবে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেল শঙ্কর। বাইরে বেরিয়ে দেখে শঙ্কর, তখন মনে মনে ভাবতে লাগলো শীতকাল পড়ে গেছে, হয়তো সন্ধ্যের পর লোকজন চলাফেরা কম করে, তাই জন্য কোনো অটোরিকশা পাওয়া যাবে না। সেখান থেকে তখন গ্রামের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বুঝতে পারে যে পিছন দিক দিয়ে একটা অটো আসছে। অটোটাতে তখন সামনে আসে, তখন অটোওয়ালাটাকে জিজ্ঞেস করলো, কুসুমপুর যাবেন? একটু বেশি ভাড়া নিয়ে নেবেন, আমাকে কুসুমপুরে নিয়ে চলুন। আমি তো কুসুমপুরে যাচ্ছি, বেশি ভাড়া দিতে হবে না, যা হবে তাই দেবেন। ট্রেনে করে এতটা রাস্তা আসার জন্য অটোতে বসতেই ঘুম এসে যায়। বেশ খানিকক্ষণ পর ঘুমটা যখন ভাঙলো, দেখে যে নির্জন একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু সেই লোকটা অটোতে নেই। ভালো করে দেখার পর বুঝতে পারে যে আর 10 মিনিট হাঁটলেই গ্রামে ঢুকে পড়বে। সেখান থেকে হাঁটতে লাগলো শঙ্কর। হাঁটতে হাঁটতে দেখে যে সেই লোকটা সামনে এসে দাঁড়িয়ে আছে। লোকটাকে কি বিভৎস দেখতে, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। লোকটা তখন বলছে, আজকেও তোকেও মারবো আমি। তোদের গ্রামের লোক আমাকে হত্যা করেছে, তার বিচার তোদের গ্রামের লোক কেউ করেনি, তাই জন্য তোদের গ্রামকে আমি নিশ্চিহ্ন করে ছাড়ব। আমি কি করেছি? আমাকে মারবে কেন তুমি? যা করার তো আমার গ্রামের লোক করেছে, আমি তো কিচ্ছু করিনি। তারপরে
সেই আত্মাটা শঙ্করের দিকে এগিয়ে আসলো। এগিয়ে এসে তার গলাটা ধরে মুটকাতে লাগলো। এক সময় শঙ্কর পা হাত ছড়ানো বন্ধ করে দিল। তারপর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল শঙ্করের। পরের দিন যখন গ্রামের লোকেরা মাঠে যাচ্ছে, শঙ্করের মৃতদেহটা দেখতে পায়। গ্রামের লোকজন অনেক জড়ো হয়। তখন গ্রামের প্রধান বলছে, আর কত দেখতে হবে এরকম মৃতদেহ? আমাদের কি এই হত্যা বন্ধ করতে পারবো না কোনোদিন?